হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কত সুন্দর করে নবী আমার জানালেন। দেখুন আল্লাহর হাবিব জানাচ্ছেন, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তিনটি, ওয়া সালাসুন ইনদাল মাউত, এবং মরণের সময় তিনটি, ওয়া সালাসুন ফিল কবরে তিনটি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হবে তিনটি, মোট 12টি আযাব। ख्याल करो, 3 बलाएं दुनिया में है, 3টে বালা দুনিয়াতে। এর মধ্যে বলা হয়েছে আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 বালা দুনিয়াতে, তার মধ্যে হলো दुनिया में कौन-कौन सी आएगी। इरशाद फरमाया 3 बाला दुनिया में आएगी, उनमें से पहली बाला के अल्लाह ताला उसकी रुजी में से बरकत उठा लेगा। बाबा আমার যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করলো না, যদি লাখ লাখ টাকা ইনকাম করবে, তার রুজিতে বরকত থাকবে না। নামাজ পড়ে না আর বলছে রুজিতে বরকত নেই কেন? চোর হবে কেমন করে? প্যারা নবী মিথ্যা বলেছে। তো নামাজ পড়ো না তুমি, আর তুমি বরকত খুঁজ দিয়েছো। এই 3টি ছেলে আজ থেকে যদি এরা তওবা করে নামাজি হয়, তাহলে এদের পিতা মাতার কবরে জান্নাতি সুখ হবে। আর এরা যদি বেনামাজি হয়, তো বাপ মায়ের কবরে আগুন জ্বলবে। কেউ এ করতে পারবে না। মনে করো না আমিনুদ্দিনকে এনেছি, এত পয়সা দিব, লোককে খাওয়াবো, আর বেড়া পার হয়ে যাবে। কথা বুঝেছেন? আমি এসেছি আমার কথা বলার জন্য নয়, আল্লাহ আল্লাহর নবীর কথা বলতে এসেছি। ঠিক কি না বলে? এরা আমাকে ভালোবেসে খেতে দিল, খুব যত্ন করেছে। ফল মূলিতে আরম্ভ করি, খাওয়াতে আরম্ভ করি, মনে করছিস খেলি, আবার দুধ গরম করে এনে থুয়ে দিচ্ছে, আবার দরকার হলে খাবো। কথা বুঝেছেন? তাহলে এত যত্ন করছি বলে সত্য কথা বলতে হবে না? বলতে হবে কি হবে না? তবে আজকে যখন এসেছি, আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সন্তান 3টিকে, যে কটা বাচ্চা বাপ আর মা রেখে কবরে চলে গেছে, ছেলে এবং মেয়ে বা যাই আছে নাতিপুতি, আল্লাহ সকলকে যেন নেক বানিয়ে দেয়। বলুন না ইনশাআল্লাহ? দোয়া করবেন তো সবাই নাকি? সবাই সবাই আমরা বলি ফি আমানিল্লাহ, দোয়া করব। এর মধ্যে থেকে একজনের যদি দোয়া কবুল হয়, তো এই বেটাগুলো নেক হয়ে যাবে, আব্বা মা কবরে শান্তি পাবে। ঠিক কি না? তবে হাদিস শরীফে আরো আছে, নবী পাক বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কবুল হয়, নাও তো হতে পারে নাকি? এই জন্য খেয়াল রাখতে, বিশ্বাস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হলো তার দুনিয়াতে রুজিতে বরকত উঠে যাবে, কারণ সে ব্যক্তি নামাজ আপনার ঠিকমতো আদায় করে না। 2 নাম্বার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর তুলে নেবে। আব্বা আমার বেনামাজি মানুষ যদি হয়, বেনামাজি ছেলে যদি হয়, আব্বা আমার তার চেহারাতে নূর থাকবে না। যতই পরিষ্কার দেখতে হোক, তার চেহারায় বাদর বাদর লক্ষণ থাকবে। ইয়া আমার সোনা মানিকেরা, প্যারা নবী নূরুন আলা নবী পয়গম্বর আল্লাহ পাকের দ্বারে 2টি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, মালিক দাউদ আলাইহিস সালাতু সালামের জামানায় ওনার উম্মতেরা কথা শুনেনি বলে আপনি কারো প্রতি কাউকে আপনার বাদরের আকৃতি বানিয়ে দিয়েছেন, কারো প্রতি আপনি আগুনের বর্ষণ দিয়েছেন। কোন নবীর জামানাতেই আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মতানেরা 50 ওয়াক্তের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজে এসে দাঁড়িয়ে গেল, যদি কেউ নামাজ তারা করে ফেলে, আপনি যেন আগুনের বর্ষণ দিবেন, যেন তাদেরকে বাদর বানিয়ে দিবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনার দোয়াকে কবুল করলাম, কিন্তু এদের চেহারার নূর আমি আল্লাহ ছিনিয়ে নেব। যে ব্যক্তি পৃথিবীতে জামাতে নামাজ আদায় করে না রে বন্ধু, ওই ব্যক্তির চেহারা নূর ছিনিয়ে নেওয়া হয়, আলো ছিনিয়ে নেওয়া হয়। আমার সোনা মানিকের থাকবে, আপনি জামাত সহ নামাজ আদায় করবে। রাজি আছেন তো?
কর্মে ব্যস্ত আছেন, হয়নি জামাত, হয়নি আপনার নামাজ পড়া, কিন্তু যেই আপনি গৃহে আসলেন তখন অন্তত নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পেট দিয়েছেন আপনি বাচ্চাদের জন্য, আমি এমন কর্মে ব্যস্ত ছিলাম পরিবেশ হয়নি, আদায় করতে পারিনি, এখন রাতে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি তো বলেছো আমি রহমানুর রহিম, আল্লাহ আমাকে রব বলে ডেকেছিস একবার, আমি 70 বার তোকে ডাকি লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বল আমার কাছে কি চাই। আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ পাক বলে তোকে ক্ষমাই করে দিলাম, আমি তো রহমানুর রহিম। তা আছে কে চাওয়ার মত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, খেয়াল করুন আপনার আযাব হবে, এর জন্য নবী পাক বলেন 3 নাম্বার তার জন্য আল্লাহর হাবিব বলেছেন तमाम ईमान वालों के दिलों में मगूस हो जाएगा। এবং 3 নম্বরে আল্লাহর যত নেক বান্দা দুনিয়ায় আছে তাদের মনে ওই ব্যক্তির জন্য হিংসা পোষণ করে দিবেন, আল্লাহ তাদের জানিয়ে দেবেন আমার বান্দা বান্দির মধ্যে ওই ব্যক্তি আপনার কিনা জামাত তারাক্কানি, জামাতে নামাজ আদায় করে না, তাদের দিলে আল্লাহ পাক কেমন করে আপনার জানিয়ে দিবেন, সব কিছু তারা বুঝতে পারবেন। এর জন্য সম্মুখে গেলেও আল্লাহর ওলিরা কিছুই বলেন না, আব্বা আমার সব জানেন তাও বলেন না, আমার গওসুল হাজি রহমাতুল্লাহ আলাইহি আপনার সব কিছু দেখতে পেতেন কিন্তু কিছুই বলেন না, যদি কন্না সুবহানাল্লাহ। এর জন্য আমি বলি ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে, আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়, ঠিক নেই? কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা আছে নিজে দয়াময়, আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে, আল্লাহ মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। জোরে হবে। ও তো পীরকে চুমা খাওয়া দূরের কথা, মাকেই চুমা খায় না, মাকেই চুমা খায়, কিন্তু মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা তাদের জন্য, সবার জন্য না, কাদের জন্য? ভক্তের জন্য, যে ইশকের বাজারে আপনার কিনা পুরাপুরি মাশুকের প্রেমে মাতোয়ারা, তার জন্য আমরা তো নাম কি আসতে যাই আর ঘুরে আসি, মুরিদ তো হতে পারিনি, আমার কি কাজ না। সন্তান তুমি তো মা বলে ডাকো বটে, আব্বা বলে ডাকো বটে, তুমি তো আব্বা মায়ের কদরই জানো না, আব্বার সম্মুখে তুমি গলা উঁচু করে কথা বলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, সুন্দর করে বলেছেন, দেখুন ওই ব্যক্তির জন্য আপনার কিনা দুনিয়ায় 3টি বালা, 1 নাম্বার গেল রুজিতে বরকত উঠে যাবে, চেহারার নূর চলে যাবে, এবং নেক ব্যক্তিদের মধ্যে তার জন্য হিংসা অন্তরে পোষণ হয়ে যাবে। 3টি কোথাকার এটা? দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দেখুন এই ব্যক্তির জন্য আপনার কিনা আরো বালা হবে। तमाम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তির জন্য আরো আপনার কিনা মরণের সময় হবে। 3টি বালা, 3টি মুসিবত আল্লাহ নবী জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন। দেখুন নবী পাক বলেন পৃথিবীর সরজমিনে ওই ব্যক্তি
मौत के बाद आने वाली 3 बलाएं, पहली बलाएं है कि उसके रोज के हालात में कब्ज की जाएगी, वो प्यासा होगा। नबी पाक बने कोई व्यक्ति नामाज আদায় করে না, মরণের সময় তার রূহ বার করা হবে, কিন্তু ওই ব্যক্তি পিপাসিত হবে। সবাই এসে বলে পানি দে, পানি দে, পানি দেবে গালে, পিপাসা মিটবে না, পিপাসা তার মিটাতে পারবে না, কারণ দুনিয়া জমিন ওই ব্যক্তি নামাজ আদায় করে না। পিপাসা মারা যাবে, পিপাসা। আপনি যদি নবী পাক বলেন পৃথিবীর পানিগুলোকে এনে ওর গালের ভেতরে দাও, তাও তার পিপাসা মিটবে না। কেন? ওই ব্যক্তি নামাজ পড়তো না। কি করতো না? আজ এসেছেন ওয়াজ শুনতে, তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার তরিকতে নামাজ আছে, আমার তরিকতে ইবাদত করি আল্লাহর ওলি হয়েছে, আমার তরিকতে মোহাব্বত করি আল্লাহর ওলি হয়েছে। এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রেম কাদরিয়া বলেন, চিস্তিয়া বলেন, সোহরবর্দিয়া বলেন, কালান্দারিয়া বলেন, মাদারিয়া বলেন, নিজামিয়া বলেন, ওয়াইসি বলেন, যত তরিকত, সমস্ত তরিকতের আউলিয়ায়ে কেরাম ইমামে রাব্বানিকে সমস্ত মাল সঁপে দিয়েছেন। জোরে বলে। আজ যেমন তাজুস সারিয়া হুজুরের উর্স পাক, তেমন আমার এটাও জানা দরকার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকত যখন ইসলামের কলেমা নিস্তানাবুদ, তখন ইমামে রাব্বানির আগমন। আর যখন মানুষের মধ্যে নবী পাক সম্পর্কে কুমন্ত্রণা, আকীদায় দুশ্মনী, নবী পাকের সঙ্গে দুশ্মনী, আকীদাতে দুশ্মনী, নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করতে মানুষ দ্বিধাবোধ করেনি, তখন সরজমিনে সাউদাগেরানে সরকারে আলা হযরতের আগমন। জোরে বলে। আপনার জানা দরকার উনি শেখ আহমদ আর ইনি আহমদ রাদা। জোরে বলি। কিন্তু আজ এই সময় ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা কে বোঝানো হয় না, সরকারে আলা হযরতকে বোঝানো হয়। সরকারে আলা হযরত তরিকতের ভিতরে ঢুকে ইমাম আর আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি একটি তরিকতের ইমাম। যদি আমি তাকবীর না দেই তাহলে এরা আমাকে হয়তো আর ডাকবে না। সোর কোথাকার ছদ্মবেশী, আমি এগুলো ভালোবাসি না। মুরিদ হয়নি, রেজবি নাম লিখে দিয়েছে। আশরাফি হুজুরের কাছে মুরিদ হয়নি, আশরাফি নাম লিখে দিয়েছে। হ্যাঁ, আপনি রেজবি লেখেন, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, তিনি আমাদের সুন্নি ভাই। কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, ওয়ারসি, সাবেরি, কালান্দারি, মাদারি যতই আছেন সব আমাদেরই ভাই। তবে আপনি বায়াত হয়ে তারপরে দেন, বায়াত না হয়ে কেন আপনি দিচ্ছেন? কে বলেছে আপনি কদিন পড়ে আসলেন, পড়ে এসে বলছে আমি রেজি? এটা ঠিক, মাসলা আমাদের একই, কিন্তু আপনি বায়াত না হয়ে তার দাবিদার সন্তান হিসেবে করতে পারেন না। মুরিদ হওয়া মানে তার কাছে বিক্রি হওয়া। যেদিন বিক্রি হবে তার জন্য রেজবি বলা কর্তব্য, কারণ সে আহমদ দাদা হুজুরের আওলাদের কাছে মুরিদ, অথবা ওনার তরিকতে কারো কাছে মুরিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কথা বুঝতে পারছেন? কিন্তু কিচ্ছু নাই। টুপি আমার লাগিয়েছে যেন দেখি মনে করে যে আমি তো পাক্কা সুন্নি। অনেকে আবার মনে করছে আমি টিটিএস। দেখুন, সুন্নিয়াত আমি ভালোবাসি, খোরাফাত আমি ভালোবাসি। স্টেজে উঠে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, কে বলতে বলেছে?
মানুষকে ভালোবেসে বলতে পারোনি, কাফেরের ঠিকা নিয়ে বসে আছো। এদের জন্যই দেশ বেশি নষ্ট হয়েছে, এদের জন্যই দেশ নষ্ট হয়েছে। আর মৌলবীরা ফিতনা বাঁধিয়েছে, আল্লাহর ওলিরা সে ফিতনা থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর পথ দেখিয়েছে। ঠিক কিনা বল? এর জন্য বলি আমার ওলি আল্লাহকে ভালোবাসি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে যে ব্যক্তি আপনার নামাজ পড়বে না জামাতে, ওই ব্যক্তির জন্য আপনার কিনা মরণের সময় পিপাসিত মৃত্যুবরণ করবে। আব্বা আমার সোনা মানিকেরা, ওই সময় তার জন্য আযাব আর আযাব হবে। কি হবে? তার জন্য পিপাসা তো মিটবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে জানিয়েছেন, পৃথিবীর জমিনে নবী পাক জানান ওই জন্য তার পিপাসা ছাড়া কিছু হবে না। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নসিব আলাইহি उसके जखमदानी बड़ शक्ति होगी এবং তার মরণের কষ্ট বড় কঠিন হবে। আব্বা আমার মরণের কষ্ট কেমন হবে খেয়াল করুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মরণের কষ্ট সম্পর্কে। হাদিস শরীফের ভিতরে নবী আমার ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী পাক ইরশাদ করেছেন পৃথিবীর সরজমিনে মরণের জখমদানি এমন হবে, প্যারা নবী ইরশাদ ফরমিয়ে দিয়েছেন, আব্বা আমার একটি জীবিত মানুষকে যদি 1000টি তলোয়ার দিয়ে আঘাত করা হয়, তার থেকে বেশি কষ্ট হলো মরণের কষ্ট। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মরণের কষ্টটা এত শক্ত হবে। আব্বা আমার সোনা মানিকেরা, একটা আপনার কিনা জীবিত মানুষের চামড়া যদি ছিলে নেওয়া হয় যত কষ্ট হবে। আল্লাহর নবী মসজিদ নববীতে হুজরা মুবারাকা থেকে পার হয়ে আপনার কিনে এসে মসজিদ নববীতে বসে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের সম্মুখে বসে গিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজ কি তোমরা কোন স্বপ্ন দেখেছো? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই দেখিনি। আমার নবী পাক বললেন, আমি আজ একটি স্বপ্ন দেখেছি। আমাকে দুইজন ব্যক্তি এসে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি রাতের বেলায় যেতে যেতে হঠাৎ করে দেখি একজন আর মলদরের দিক থেকে তলোয়ার চালানো হয় আর মাথার কাছে এনে রাখা হয়, আবার মাথাকে চেরা হয়, পায়খানার ধারে কাছে রাখা হয়, এইভাবে থেকে আযাব দেওয়া হয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি ওই ব্যক্তির মাথার দিকটা ভালো হয়, আবার আপনার মলদারের দিকটা আপনার চেরা হয়, আর এই দিকে যখন চেরা হয় মাথার দিকটা ভালো হয়, এইভাবে আযাব দেওয়া হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি করে আযাব কেন দেওয়া হয়? আল্লাহর হাবিব আরেকটু এগিয়ে চলুন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু এগিয়ে গেলাম, দেখতে পাই ব্যক্তি আপনার কিনা লোহার একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে দেখতে পাই তার মাথাতে আঘাত করা হচ্ছে, মাথায় আঘাত করা হয়। আব্বা আমার মাথা চূর্ণাচূর হয়ে যায়। আব্বা আমার এমন করে তাকে আঘাত করা হচ্ছে, দেখুন না কেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার হালাত এমন দেখে আমি নবী পাক বড় পরেশান হয়ে গেলাম। কি হালাত, এমন করে তার মাথা আঘাত করা হয় কেন? মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কেন? আবার কিনা আপনার দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখি যেই কিনা হাতুড়িটা তুলতে যায় সঙ্গে সঙ্গে মাথা আবার ভালো হয়ে যায়, আবার তাকে আঘাত করা হয়। সোনা মানিক আমার, পৃথিবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন বানিয়েছেন, নাফস দেননি, নাফস দেননি। আদম নবীর ভিতরে নাফস, ইব্রাহিম নবীর ভিতরে নাফস, আপনার মুসা নবীর ভিতরে নাফস, আমাদের সকলের মধ্যে নাফস। এই জন্য হাসর মাঠে সবাই বলবে নাফসি নাফসি নাফসি। আর আমাদের নবীকে আল্লাহ পাক পাক বানিয়েছেন, শুধু একটি আওয়াজ দিবেন, উম্মতি উম্মতি। নাফস থাকলে তো মরণ হবে, নাফসের তো মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ তো আমার নবীকে নাফস থেকে পবিত্র বানিয়েছেন। জোরে বল। এরা নবীকে পর্যন্ত মৃত্যু বলে। আব্বা আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলেন। আমি গেলাম,
দেখতে পাই একটা নহর, নহরে কিছু মানুষ আপনার কিনা হাবুডুবু খাচ্ছে, রক্ত পুজের নহর। ওই নহরের কিনারায় আপনার পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। তারা যখন কষ্টের জ্বালায় আর খেতে না পেরে তারা যখন আপনার নিকটের দিকে আসে, নিকট থেকে আবার একদম পাথর মেরে তাকে মাঝখানের দিকে পাঠিয়ে দেয়। আমি নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরেশান, জিজ্ঞাসা করি এমন কেন হয়? তারা বলে হুজুর আরো একটু এগিয়ে চলুন। আমি আরো একটু এগিয়ে গেলাম, হঠাৎ করে দেখি একটা আপনার কিনা চুলহা, ওই চুলহার উপর দিকটা সরু, নিচেটা আপনার কিনা বড় আপনার গহরাই, তার মধ্যে আগুন জ্বলতেছে। দেখি নারী আর পুরুষ তার মধ্যে। কখনো আপনার কিনা দেখি নারীটা এসে আপনার কিনা আগুনের মতো হয়ে পুরুষটাকে চাপড়ে ধরতেছে বাবা। হঠাৎ করে আবার চিৎকার মেরে মেরে কান্না করে। হঠাৎ দেখি সেও আপনার কিছুক্ষণ পর নিজ জায়গায় যায়। আবার এই পুরুষটি আগুনের রূপ ধারণ করে তাকে আপনার চাপড়ে গিয়ে ধরে, এমন সেও চিৎকার মেরে কান্না করে। এইভাবে তার আযাব হতে থাকতেছে। আমি নবী পাক বললাম, ও ভাইয়েরা, এরা কারা যাদের কেমন করে আযাব দেওয়া হয়? ওগো আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো একটু এগিয়ে চলুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি করে সাহাবায়ে কেরামের ভিতরে বনি ইসরাঈল কওমের একজন আপনার ঘটনা আমার নবী পাক বর্ণনা করতেছেন। এমনি করে পৃথিবীর সরজমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মাদারাগুলো দেখানোর পর ওই দুইজন ব্যক্তি বলছেন, ও আল্লাহর হাবিব, আমার নাম জিবরাইল, এনার নাম হলো মিকাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে এগুলো জানাতে এসেছি। প্রথম নাম্বার, নিজে দেখলেন মাথা কাটা হচ্ছে, চেরা হচ্ছে। এরা দুনিয়ার জমিনে ছিল আপনার মিথ্যাবাদী, মিথ্যা কথাগুলো নিত আর গ্রামে ফাসাদ করে বেড়াতো। চায়ের দোকানে যাইয়া মিথ্যা মিথ্যা আপনার কিনা গল্প গুজব করত। আছে না? আপনার এখানে লোক নেই। যত গ্রামে তারাকপুরে কি হয়েছে যদি রিপোর্ট নিতে চান তো খবরে কাগজ পড়তে হবে না, চায়ের দোকানে গিয়ে কিছুক্ষণ বসলে পাওয়া যাবে। বল নাই বাস্তব না? কিছু রিপোর্টার আছে। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে পরের গীবত করে যারা মরা ভাইয়ের গাইলো তারা রে, এই রূপে সব হবে হারা, মহাজ্ঞানী বলে গেল তুমি নিজে আগে ভালো, দুনিয়া হবে ভালো। সব রিপোর্টার। কি দোষ? নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। আসেনি? নিজের বগলেই পরের বিচার করে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো, দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা
আব্বাজি আমার দুনিয়ার জমিনে এমন করে আপনার একের পর এক দেখা যায় ওই ব্যক্তির জন্য বালা ও মুসিবত হয় বাবা। জাকানদানি বড় হবে, বড় কঠিন হবে। জাকানদানির কষ্ট নবী আমার আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেন, নবী পাক ইরশাদ করেন, বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি 5000 বছর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে ওই ব্যক্তি জিন্দা হয়ে গেছেন। বনি ইসরাইল কওমের মানুষ চলে যায়, হঠাৎ যেতে যেতে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর পাকের কাছে দোয়া করেন। নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জানাচ্ছেন, ও আমার সাহাবা ওই বনি ইসরাইল কওমের মানুষগুলো আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে বলতেছেন, আল্লাহ যদি কবরে আযাব সত্য হয় তাহলে কোন একটা মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দেন, তার মুখ থেকে আমরা শুনবো। আল্লাহর পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এখন বনি ইসরাইল কওমের মানুষের ভিতর থেকে একজন ব্যক্তি উঠে আপনার কিনা সামনে কথা বলতেছেন। আব্বা আমার তিনি বলছেন, ও বনি ইসরাইল কওমের মানুষেরা 5000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, এখনো পর্যন্ত মরণের ভোগ করতেছি, এখনো পর্যন্ত মরণের যন্ত্রণা 5000 বছর ধরে আমার শেষ হয়নি। বোঝা গেল মরণের কত কষ্ট রে আব্বা। জাকানদানি যদি করতে চান নিজে মরার আগে অমর জীবন বানিয়ে নেন। আব্বাজি আমার অমর জীবন লাভ করতে হবে, কিভাবে করবেন আপনি খেয়াল করুন। পৃথিবীতে আল্লাহওয়ালাদের কাছে চলে যান। আর 3 নাম্বার মুসিবত হলো মরণের সময় ওই ব্যক্তি ঈমান নিয়ে যাবে কিনা সন্দেহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজের পাবন্দি করে না, রুজিতে বরকত চায়। আপনি ব্যাংকে চাকরি করেন, মাস্টারি করেন, ডক্টরি করেন, যাই কিছু করেন না কেন, যদি আপনি ইনকাম করে আনেন টাকা হাজার হাজার, থাকবে না বাবা। নবী আমার বেজার, আল্লাহ বলেন বেজার, আপনার ভিতরে নাই আল্লাহর ইবাদত। আছে নামাজ পড়তে অনেকে আছে নামাজই পড়ে না, দরবারে গিয়ে পড়ে আছে না, গিয়ে ঘুমিয়ে। এই গ্রামের অনেক আছে, আশেপাশ থেকে অনেকে দরবারে যান, আর ওরসে গেলি আমাকে দেখতে পান। বাপজি আমার নামাজগুলো পড়বে, বড় সাধনা এ তরিকতে, বড় মোহাব্বত। তাহলে 3টি দুনিয়ায় 3টি কবরে মরণের সময় নাকি আব্বা আমার কবরে 3টি হবে, তার মধ্যে 1 নাম্বার তার প্রশ্ন বড় কঠিন হবে। কবরে যখন দেওয়া হবে আব্বা আমার ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, চিন্তা করবেন আল্লাহর হুকুমে। চিন্তা করার পরে বলবেন, আয় মৃত ব্যক্তি, তুমি তোমার দুনিয়ার ভালো মন্দ গুলো তুমি লিখতে থাকো। মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলবেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় ভালো করেছি বা মন্দ করেছি, কেমন করে লিখবো, কিসে লিখবো? আমার কাছে কলম নাই, আমার কাছে কালি নাই, আমার কাছে খাতা নাই, আমার কাছে কিছুই নাই, কেমন করে লিখবো? আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, ওগো মৃত ব্যক্তি, তোমার গালের থুতুকে তুমি কালি বানায় আনাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানায় আনাও, আর তোমার কাফনের কাপড়টাকে খাতা বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কাজ করেছো তুমি লিপিবদ্ধ করো। আমরা তখন লিখতে থাকবো, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান করেছি। নাকি তারাকপুরের মাটিতে 500 লোকের আয়োজন করে দুপুর থেকে রাত পর্যন্ত খাইয়েছি, দোয়া করিয়েছি, আমিনউদ্দিন মৌলভীকে দাওয়াত দিয়ে এনেছি। আর কিছু আছে লেখো, কিসে লিখছে? থুতু দিয়ে, থুতু দিয়ে। খাতা কোনটা? কাফন। কলম কোনটা? হাতের আঙ্গুল। আর থুতু গালে। এই থুতুটা হবে কালি। তাহলে থুতু, আঙ্গুল আর কাফন লিখতে হবে।
আচ্ছা, কবার গাঁজা খেয়েছেন লিখেছেন? কতবার সুদ নিয়েছেন লিখেছেন? সুদ খেয়ে মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেবে না, আর সুদ খেয়ে মসজিদে গেলে টাকা আছে পয়সা আছে তাকে মসজিদের ক্যাশিয়ার বানাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক না? কত বড় বড় সুদখোর আছে মসজিদের নেতা। এজন্যই মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান হলে আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম জিনিস আছে। জান্নাতে যাব, জান্নাতি লোক পাওয়া যায় মানে মামুর বাড়ি যাবে জান্নাতে। বড় বড় সুদখোর ভাবছি আমার টাকা আছে লোক আছে তাই লোকে ভয় করে, নেতা বানায়। এগুলো থেকে নিজেকে বাঁচাতে মরণ অত সহজ নাই। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রশ্নটা বড় কঠিন হবে, তার প্রশ্নটা বড় কঠিন হবে, উত্তর দিতে পারবে না বাবা, এত শক্ত হবে। আব্বা আমার ফেরেশতা জিজ্ঞাসা করবেন, এবার লেখো, নেকির কাজ সব লেখা হলো, এবার লেখো কাফন একটি টেনে নিয়েছেন, পুরুষের জন্য 3 টুকরা হবে, মায়েদের জন্য 5 টুকরা হবে। আব্বাজি আমার টেনে নেওয়া হবে, বলো এবার লেখো, কি লিখবো? দুনিয়ায় যত মন্দ কাজ করেছো লেখো। আব্বা আমার আমরা লিখতে চাইবো না। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবেন, ওগো লিখছো না কেন? অমুক জায়গায় মন্দ কাজ করেছিলে, ভুল কাজ করেছিলে। না আমি করিনি। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার বান্দা অস্বীকার করে। আমার আল্লাহ পাক বলবেন, ঠিক আছে ফেরেশতা, ও যদি অস্বীকার করে তাহলে সাক্ষীগুলো হাজির করো। সাক্ষী কি? 1 নাম্বার সাক্ষী তার জন্য হবে তার জবান বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার সাক্ষী হবে তার চক্ষু। কি হবে? চোখ, চোখ, নিজের চোখ। এই চক্ষু তার বিপক্ষে সাক্ষী দেবে। অমুক জায়গাতে ওই চোখ বলবে, আল্লাহ আমার তারাতে গিয়েছিল সিনেমার আড্ডাতে, আমার তারাতে কুকর্ম করিয়েছে গো মাওলা, আয় আল্লাহ আমার তারাতে দেখেছি, আমি দেখতে চাইনি, জোর করে আমার তারাতে সিনেমা দেখেছি, আমার তারাতে মেলায় ঠেলা খেয়েছি, আমাকে নিয়ে গিয়েছি, আমাকে ব্যবহার, আমি তার সাক্ষী। সাক্ষীটা মনে হয় ভালো না। নিজের চোখ। বিবির কথা বলিনি, সন্তানের কথা বলিনি। আমরা জানি স্বামী কেমন বিবি জানে, বিবি কেমন স্বামী জানে, কিন্তু এখানে তো আলাদা। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করার চক্ষুকে। চক্ষু বলো আমিনুদ্দিন কি কাজ করেছে তোমার দ্বারায়? আমার বিপক্ষে সাক্ষী দিবে রে বাবা, অস্বীকার করার কোন জায়গা পাবে না। চক্ষু বলে আমার দ্বারাতে এই কাজ করেছি, আমার দ্বারাতে এটা দেখেছি। আল্লাহ পাক জানায় আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে মোবাইল চালালে চার্জ ফুরালে চার্জ দিতে হয়। পৃথিবীর জমিনে যত কিছু আমি দিয়েছি ব্যবহার করো, কিন্তু তার পয়সা ব্যয় করতে হয়। কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে যবে থেকে পাঠিয়েছি, তোমাকে 2টি লাইট দিয়েছি, সেই থেকে তুমি ব্যবহার করো। কোনদিন আমি আল্লাহ তোমার কাছে ট্যাক্স চাইনি, আমাকে পয়সা দাও, আমাকে ট্যাক্স দাও। আল্লাহ তোমার 2টি নয়ন দিয়েছি, নয়নকে তুমি ব্যবহার করে তোমার 60 বছরের জীবন, 70 বছরের জীবন পরিচালনা করেছো। আমার ট্যাক্স দাও বলিনি, দিয়েছি। চক্ষুর কখনো। 2 নম্বরে আমাদের সাক্ষী দেবে হাত। এই হাত সাক্ষী খারাপ নাকি? কথা বলেন না কেন?
এই হাত যখন সাক্ষী দিবে আমার বিপক্ষে যাইয়া হাত বলবে আল্লাহ আমার দ্বারাতে এই কাজ করেছে, আমার দ্বারা সুদের টাকা লেনদেন করেছে, কেউ জানে না আমার দ্বারাতে ও মোবাইল চালিয়ে চালিয়ে একদম কুপথে গুনাহ করেছে, আল্লাহ আমি তার চক্ষু আমার দ্বারা দেখেছে, আর হাত বলে আমার দ্বারা ব্যবহার করেছে, কান বলবে আমার দ্বারাই শুনেছে। সাক্ষীগুলো খারাপ না ভালো? কথা বলে অস্বীকার করা যাবে? অস্বীকার করার মতো আছে কেউ? আব্বা আমার সোনা মানিক, আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না বাবা, তবে আমি আপনাদের অনুরোধ করি, আর নাম্বারে সাক্ষী হবে নিজের পা। এই পা দিয়ে আমি আপনি হেঁটে হেঁটে গেছি, পৃথিবীর জমিনে কান দিয়ে কুকাজ শুনেছি, চক্ষু দ্বারায় আপনার কিনা দেখেছি, আব্বা আমার হাত দ্বারায় ধরেছি, সবকিছু আমাদের উল্টা সাক্ষী দেবে মহান আল্লাহ পাক। আল্লাহ ব্যক্তির জন্য করে বলবেন আয় আমার ফেরেশতারাও তোমরা জানো ওই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে কান্না করছেন, আমার নবী আর ওনাদারি করে বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে রেখে দাও, কবরের ভিতরে বেঈমানের জন্য এত আযাব হবে, এত কষ্ট হবে, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে যাবে। আব্বা আমার সোনা মানিকেরা, আব্বা নবী পাক উংলি মোবারকের ভিতর হাত আঙ্গুল মোবারকা ভরে এক অপরের ভিতরে ভরে দেখাচ্ছেন, ডাইনের মাটি বামে যাবে, বামের মাটি ডাইনে আসবে, এমন ভাবে চূর্ণাচূর করে ফেলবে তোমায়। ওরা আমার সোনা মানিক নবী সবাইকে কবরের মাটি চাপ দেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাঝে নবী আমার বলছেন, জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম বেঈমান ব্যক্তির জন্য কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে, আর প্রত্যেক সাপের মুখে ৮খানা করে দাঁত। আপনার মুখ রয়েছে, এই ৯৯টা সাপ ৮খানা মুখ দিয়ে তারা আপনার কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে। বোঝা হয়েছে ৯৯টি সাপ ৮৯১টা মুখ দিয়ে ওই মৃত ব্যক্তিকে কামড়াতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা ৯৯টি সাপের মধ্যে একটি সাপ যদি দুনিয়া জমিনে নিঃশ্বাস প্রশ্বাস ছেড়ে দেয়, তাহলে দুনিয়ায় কোনো ফসল জন্ম নেবে না। নবী বলেন, ও জেনে রাখো ওই সাপগুলোর নাম আল্লাহ পাকের নবী বলেন তিন্নিন বলে সর্প। সাপের নাম নবী আমার বলেন তিন্নিন সর্প। এই সর্প কামড়াতে থাকবে, খাবলাতে থাকবে, কিয়ামত পর্যন্ত খাবলাতে থাকবে। সোনা মানিকেরা, চক্ষু দ্বারায় গুনাহ করো না, হাত দ্বারায় গুনাহ করো না, পা দ্বারায় গুনাহ করো না, কান দ্বারাতে গুনাহ করো না। সবাই আমার পক্ষে সাক্ষী দেবে। হাতকে যদি নিজের গোলাম বানানো যায়, যদি নিজের গোলাম বানানো যায়, তাহলে কবরে মরো আমরা শান্তি পাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। বাবা আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা, দয়া করে আকাশ দেখে কেউ পালাবেন না, খেয়ে যাবে। কি শেষ করে দেবো বলছে না?
তাড়াতাড়ি না খাওয়া দাওয়া লাগবে, আকাশের অবস্থা ভালো না। যাই হোক কিছুক্ষণ বলি, রাগ হচ্ছে? বলবো। আব্বা আমার এই যেখানে কিছু ছেলেরা আছে না, বড় মহাব্বত করি, আলামিন ওর সঙ্গে আরো কটা আছে, বোম্বে থাকতে ছেলেটা ও এসেছে, এরা মাদ্রাসার জন্য এরা সদস্য। আমি অনুরোধ করি আব্বা এই গজলটা বলবো, তবে মাদ্রাসা আপনারা শুনেছেন, মাদ্রাসার নামটা পরিবর্তন করে আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া করা হয়েছে। আগে ছিল মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, আগে ছিল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, আর এখন ওটাকে পরিবর্তন করা হয়েছে আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। প্যান কার্ডও তৈরি করতে দেওয়া হয়েছে অচিরেই, খুব জলদি যত শীঘ্র পারা যায় আমরা মাদ্রাসার অ্যাকাউন্ট থাকবে, ওটা আপনারা পাবেন। যদি মনে করেন 50 টাকা 100 টাকা আমরা দিবেন, খুব কষ্ট করে কিন্তু মাদ্রাসাটা চালাচ্ছি। আমি চাচ্ছি সদস্য হয়। কি ও বাবু এখন লিয়ে আসছিস কি? সালামটি নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হুজুর আপনার কাছে আমার একটি আবেদন, আপনার মুখ থেকে আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো ও গো চাঁদ তুমি বলে দাও। বলবো? অনেকে আবার বলবে আই মৌলভী সাহেব ওয়াজ করে না, শুধু গজল বলে, এই জন্য গজল কম বলছি, বুঝেছেন? এরা আবার বাইরে রাস্তা গেল কি বলি গেল, শুধু গজল গেই গেল। সারা জীবন লোক ছিল, পিছনে বলা আছে থাকবে, তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আবার প্রিয় মুর্শিদের দান। আমার মতো খেপা পাগলাকে দেশ বিদেশ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আমার কিছু আছে 21টা সেলাই এই জায়গায়, তারপরও এত চেঁচান চেঁচাচ্ছে। এটা আল্লাহর দয়া না, প্রিয় মুর্শিদের দোয়া না? লোকের একটা সেলাই চেঁচাতে পারে না, 21টা সেলাই গলায়, তারপরও চেঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে আরো জোরে বলুন, কোথায় গেলে নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, আকাশের তারকারা। জোরে হবে। কি চায়? মিঠি মিঠি চায়। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। মনে করছেন হয়তো ভুলে গেছে, তুই বলতে না নাকি? ভুলি, আপনাদের জোশ দেখছি আছেন, কারণ সুন্নি মুসলমান কখনো দুর্বল নয়, এদের ঈমানও মজবুত, এদের মুহাব্বত মজবুত। বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা
লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিঠি মিঠি নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহলে বোঝা গেল তিন্নিন সর্প নবী পাক হাদিস শরীফে বলেছেন এই তিন্নিন সর্প তাকে কামড় দিবে আর ওরা যদি নিঃশ্বাস দুনিয়ার দিকে করে দুনিয়ায় কোনো ফসল জন্ম নেবে না এটি ছিল আমার নবী পাকের ইলমে গায়েবের সংবাদ জোরে বলুন এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না নবী দো জাহাं সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কত সুন্দর জানান ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি জোরে বল আর এই বেটা বলে নবী দেওয়ালের ওই পিছে কি আছে নবী জানেন না বলেন নাউজুবিল্লাহ যারা ওই নবীর কলেমা পড়ে যে নবী দেওয়ালের পিছে কিছু জানেন না তারা ওই নবীর উম্মত আর আমরা এমন নবীর উম্মত যে নবীকে মাকানা ওয়া মা ইয়াকুনের আল্লাহ দিয়েছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর আমার নবী দিয়েছে সেই বুখারী কারা জাহান্নামী হবে নবী পাক দিতে পারেন নাম কি নবী বলেন আমি তাও জানি তার দাদুর নাম কি তাও জানি তার দাদুর নাম কি তাও জানি আমার গসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তরিকতে কারা মুরিদ হবে তার বাপের নাম কি তার দাদুর নাম কি তার পরদাদুর নাম কি এইভাবে পুরো বংশ পরম্পরা আমি আব্দুল আজিজ বলতে পারি নবীর কথা তো দূরে আমার প্রিয় মুর্শিদের তরিকতের হযরত গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদে কামিল শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ